এবারে এলিমিনেশন চেম্বার জিততে পারে জন সিনা, তার কারণ জন সিনার এটা শেষ বছর। জন সিনা এবার এলিমিনেশন চেম্বার জিতে কোডি রোডসকে রেসলম্যানিয়াতে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু সিএম পঙ্কও এবার এলিমিনেশন চেম্বার জিততে পারে। সিএম পঙ্ক আর জন সিনা এই দুজনের মধ্যে একজন ম্যাচটি জিতে যেতে পারে। আবার এটাও না হোক যেন রয়্যাল রাম্বলের মতন ডেমিয়ান প্রিস্ট বা লোগান পলের মতো সুপারস্টার এই ম্যাচটি জিতে গেল। এবার দেখি জন সিনা আসলে জিতে কিনা। এখনও সবথেকে বেশি জেতার চান্স আছে জন সিনার। জন সিনা কি এই ম্যাচটি জিততে পারবে, নাকি রয়্যাল রাম্বলের মতো এটাও হেরে যাবে, নাকি তার ম্যাচ হবে লোগান পলের সাথে? সিএম পঙ্ক ও লোগান পলের মধ্যে একটি সমস্যা দেখা যাচ্ছে। তাদের সমস্যা রয়্যাল রাম্বল আগে থেকেই তাদের সমস্যা দেখা যাচ্ছে। এরপর রয়্যাল রাম্বলে লোগান পল সিএম পঙ্ককে এলিমিনেট করে। তারপর গত মানডে নাইট রতে লোগান পল র শুরু করেন এবং সিএম পঙ্ক তাকে তার সামনে আসে এবং কি লোগান পল তাকে থাপ্পড় মারে এবং লোগান পল তাকে এলিমিনেট করে রয়্যাল রাম্বলে। তার সাথে লোগান পলের ম্যাচ হয়, যেমনটি আমরা দেখেছিলাম সেথ রোলিন্সের সাথে তার ম্যাচটি। সেথ রোলিন্সের সাথে তার শত্রুতা দেখা গিয়েছিল এবং সেথ রোলিন্সকে সে রয়্যাল রাম্বল এলিমিনেটও করে এবং তারপর তাদের মধ্যে ম্যাচ হয়। এরপর রেন্ডি অর্টনের সাথেও তার একই দেখা গিয়েছিল। এলিমিনেশন চেম্বারে সিএম পঙ্ক ও লোগান পল দুজনই থাকবে। লোগান পল যাকে আক্রমণ করবে তার সাথে রেসলম্যানিয়াতে তাদের ম্যাচ হবে। এটা জন সিনাকে আক্রমণ করতে পারে এবং সিএম পঙ্ককেও আক্রমণ করতে পারে। মনে তো হয় এবার লোগান পল ও সিএম পঙ্কের মধ্যে ম্যাচ হবে। যদি লোগান পল এলিমিনেশন চেম্বারে সিএম পঙ্ককে আক্রমণ করে, তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই রেসলম্যানিয়াতে একটা ম্যাচ হবে। এ করে সিএম পঙ্কও তার রেসলম্যানিয়া অপোনেন্ট পেয়ে যাবে। এবার জন সিনা অনায়াসে সেই ম্যাচটিতে কোডি রোডসকে চ্যালেঞ্জ করতে পারে এবং তাদের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ হবে, সেটা হলো রেসলম্যানিয়াতে। এখন দেখা যাক ডাব্লিউডাব্লিউই কী সিদ্ধান্ত নেয়।